হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু চুড়ি বানানোর ডিজাইন দেখাবো। আর এই চুড়িগুলো আমি পুরনো চুড়ি দিয়েই বানাচ্ছি। এখানে আমি গ্লু দিয়ে ফার্স্টে আমার সুতাগুলো পেঁচিয়ে নিব। আর এই চুড়ি বানানোর ক্ষেত্রে সুতা পেঁচানোটাই সবচেয়ে আসলে বিরক্তিকর কাজ একটা। তবে সুতোটা যত সুন্দরভাবে পেঁচানো যায় চুড়িগুলো তত বেশি সুন্দর হয়। আর চাইলে এই সুতাগুলো আয়রনও করে নেওয়া যায়, আয়রন করলে ফিনিশিংটা খুব ভালো আসে। এখানে আমি প্রথমবার সুতা পেঁচিয়ে চুড়িগুলো করছিলাম, তাই আমি সুতাটা খুবই কম নিয়েছি। সুতোটা যত বেশি নেওয়া হবে তত বেশি তাড়াতাড়ি কাজটা করা যায়। এই তো কথা বলতে বলতে আমার সুতা পেঁচানোটা হয়ে গেল। তারপর এখানে আমি সুতা পেঁচিয়ে নেওয়ার পর পুরনো চুড়িগুলো থেকে তোলা আমি এই স্টোনগুলো এখানে লাগিয়ে দিচ্ছি গ্লু দিয়ে। আর চারিদিকে চুড়ি বানানোর এত ভিডিও দেখতে দেখতে আমি ভাবলাম আমার জন্যও বানাই, কিন্তু আমি এগুলো কোনো কিছুই কিনে আনিনি। সবগুলো বাসার পুরনো জিনিস দিয়ে এই চুড়িগুলো বানাচ্ছি। আর চুড়িগুলো আমার অনেক দিনের আগের পুরনো চুড়ি, সেগুলো থেকে আমি পাথর টাথর যা ছিল সবগুলো তুলে তারপর নতুনভাবে সেগুলোকে আবার তৈরি করছি। আর চুড়ির ক্ষেত্রে রেশমি সুতা দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়, গ্লসি হয় জিনিসটা, খুব সুন্দর চিকচিক করে। এই যে বানানো হয়ে গেল আমার চুড়িগুলো। তারপর আমি এই চুড়িগুলো দিয়ে একটা সেট করলাম। এই চুড়ির সেটটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। তারপর এখানে আমি আরও দুটো চুড়ি করেছি, আর সেগুলোতে উপরে আমি এই পাথরের লেসগুলো লাগিয়ে দিচ্ছি। আর সুতা পেঁচানোটা আসলে কমন একটা জিনিস। এই যে আমি আরও এক সেট চুড়ি রেডি করেছি। এখানেও যে পাথরগুলো বসাচ্ছি সেগুলো পুরনো জিনিস। এগুলো আসলে একটা জোতার উপরের অংশ, জোতাটা পুরনো হয়ে গেছিলো, সেগুলোর অংশগুলো নিয়েই এই জিনিসটা করা। প্রথমবার করছি, তাই কোনো জিনিসই আমি কিনে করিনি, সবগুলোই পুরনো জিনিস। প্রথমটা ছিল লাল আর এটা হচ্ছে খয়েরি কালারের। আমার এই দুইটা চুড়ির মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।